আপনারা যেমনটা শুনছিলেন, বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার জামুন্না পল্লীবন্ধু হাই স্কুল কলেজের প্রধান শিক্ষক নাজমুন্নাহার নাজুর বিরুদ্ধে সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম যে অভিযোগটি করেছিলেন, নাজমুন্নাহার নাজু আজকে সংবাদ সম্মেলনটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বলে প্রমাণিত করেছেন। আপনারা জানেন, গত 24শে এপ্রিল নিউজটি প্রচার হওয়ার পরে এলাকায় আলোচনা সৃষ্টি হয়। তাই বর্তমান জামুন্না পল্লীবন্ধু হাই স্কুল কলেজের প্রধান শিক্ষক নাজমুন্নাহার নাজু সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আমি মুসাম্মাদ নাজমুন্নাহার খাতুন, প্রধান শিক্ষক জামুন্না পল্লীবন্ধু হাই স্কুল অ্যান্ড কলেজ, শাহজাহানপুর, বগুড়া। গত 22/4/2025 তারিখে জেলা শিক্ষা অফিসার মহোদয় এই প্রতিষ্ঠানে তদন্তের জন্য আসার কথা ছিলেন, কিন্তু তিনি মেইল দেওয়ার পরে মাওসী অধিদপ্তর থেকে প্রতিষ্ঠান এবং সহকারী প্রতিষ্ঠান প্রধানদের এক ট্রেনিং এর চিঠি আসে, যেখানে ট্রেনিং সেশন ছিল 22/4/2025 থেকে 27/4/2025 তারিখ পর্যন্ত। সেখানে জেলা শিক্ষা অফিসার মহোদয়ের অনুমতি নিয়ে আমাকে ট্রেনিং এ যেতে হয়। ওই তারিখে আমার অনুপস্থিতিতে সাবেক প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রৌফ সনদ জালিয়াতির কারণে যার চাকরি চলে যায় এবং এলাকার কিছু কুচক্রী মহল প্রার্থী হয়ে সভাপতি হতে না পারার কারণে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কারো অনুমতি না নিয়ে প্রতিষ্ঠানের অফিস কক্ষে বসে সংবাদ সম্মেলন করেন জোর খাটিয়ে। তারা বিভিন্ন চ্যানেলে যে সংবাদ করে আমার সম্মানহানি করেছেন, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হওয়ার জন্য প্রশাসনের দৃষ্টিও আকর্ষণ করছি। সংবাদ সম্মেলনে এশিয়ান টিভি, চ্যানেল এস, বিজয় টিভি এই সংবাদ মাধ্যমে বলা হয়, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হাত মিলিয়ে অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠন এবং শিক্ষক নিয়োগ, স্কুল অ্যাকাউন্টের টাকার অস্বচ্ছতা এবং সম্পদ ভোগ দখল, এই কথাগুলো বলা হয়। আমি তার নিন্দা করছি এবং প্রতিবাদ জানাচ্ছি, কারণ আমি কোনো আওয়ামী লীগ নেতাদের সঙ্গে হাত মিলাইনি, অবৈধভাবে ম্যানেজিং কমিটিও গঠন করিনি, বরং সাবেক বরখাস্তকৃত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম এই কাজটি করেছেন। বেসরকারি প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি করতে হলে বিধি অনুযায়ী কমিটির মেয়াদ পূর্তির 3 মাস আগে পরিচালনা পরিষদের অনুমতির মাধ্যমে রেজুলেশন করে নতুন কমিটি গঠন করতে হয়। কিন্তু সাবেক প্রধান শিক্ষক কমিটির সঙ্গে কোনো মিটিং না করেই গোপনে কমিটির মেয়াদ থাকা অবস্থায় নিজের স্বার্থ সিদ্ধির জন্য জনাব মোহাম্মদ খোরশেদ আলম সভাপতি তাকে বাদ দিয়ে তিনি তার নিজস্ব পরিচিত একজন ব্যক্তি শেরপুর উপজেলার জনাব মোহাম্মদ আরফান আলীকে সভাপতি করে আনেন, যা বিধি বহির্ভূত। আমি 4/11/2017 সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়ার পর বিধি মোতাবেক অ্যাডহক কমিটি গঠন করি এবং গভর্নিং বডি গঠন করি, যার প্রয়োজনীয় কাগজপত্রাদি আমার কাছে আছে। সংবাদ মাধ্যমে শিক্ষক নিয়োগের যে কথা বলা হয়, কিন্তু আমি দায়িত্ব পাওয়ার পর কোনো শিক্ষক নিয়োগ দেইনি। যে শিক্ষকগুলো নিয়োগ হয়েছে সেই শিক্ষকগুলো এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আর এনটিআরসি থেকে শিক্ষক নিয়োগ হলে এখানে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই, বরং ওই সময় সাবেক প্রধান শিক্ষকের আমলেই 5 জন শিক্ষক নিয়োগ হয়েছেন। নিয়োগ বাণিজ্য তিনি করেছেন কিনা তিনি বলতে পারবেন। স্কুল অ্যাকাউন্টের অস্বচ্ছতার যে কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বরং এই অস্বচ্ছতা ছিল সাবেক প্রধান শিক্ষকের আমলেই। তিনি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে কোনো টাকা জমা না রেখে, অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন না করে প্রতিষ্ঠানটিকে একটি ঋণের মধ্যে ফেলে রেখে গিয়েছিলেন। আমি দায়িত্ব পাওয়ার পর যথানিয়মে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে লেনদেন করি এবং তার রেখে যাওয়া ঋণগুলো পরিশোধ করে স্বচ্ছতার কারণে আজও প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে টাকা জমা রাখতে পেরেছি। সম্পদ ভোগ দখলের যে কথা বলা হয়, প্রতিষ্ঠানে কোনো সম্পদ বা জমি জমা নেই। মাঠের ভেতর ছোট একটা পুকুর আছে, যে পুকুরটি সাবেক প্রধান শিক্ষকই লিজ রেখেছিলেন হিসেব ছাড়া, অ্যাকাউন্টে টাকা জমা ছাড়াই। বরং আমি পুকুরটি যথানিয়মে লিজ রেখে প্রতিষ্ঠান অ্যাকাউন্টে টাকা জমা রেখেছি, যেটি তদন্ত কিছুদিন আগে ইউনো মহোদয় করেছেন মহসিয়া তাবাসসুম শাহ। এলাকার একজন ব্যক্তি জনাব আলী হাসান ফরিদ বলেছেন কলেজ শিক্ষক নিয়োগের কথা। কলেজ শিক্ষক নিয়োগ হয়েছে আমি সহপ্রধান শিক্ষক থাকাকালীন অবস্থায়। একজন সহপ্রধান শিক্ষক কখনো কলেজ শিক্ষক নিয়োগ দিতে পারেন না, বরং সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম 10 জন কলেজ শিক্ষক নিয়োগ দিয়েছেন। তাহলে কাজেই টাকা পয়সার হিসেব তিনি দিতে পারবেন। আর সিরাজুল স্যার তার বরখাস্তের বিষয়ে যে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তা মিথ্যা। প্রকৃত সত্য হচ্ছে তাকে বরখাস্ত করা হয় 2/11/2017 তারিখে। তখন আমি সহকারী প্রধান শিক্ষক ছিলাম। সহকারী প্রধান শিক্ষক কাউকে বরখাস্ত করতে পারে না। আমি দায়িত্ব পাই 4/11/2017 তারিখে। বিধি অনুযায়ী কোনো শিক্ষক কর্মচারীকে চূড়ান্ত বরখাস্ত করতে হলে সেটা
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের আপিল এন্ড আরবিট্রেশনে দাখিল করতে হয়। তার বিষয়টি সংশ্লিষ্ট আপিল এন্ড আরবিট্রেশন বোর্ড রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীতে পাঠানো হয় 12/3/2018 তারিখে। বিষয়টি 10/2018তম আপিল এন্ড আরবিট্রেশনে উপস্থাপন করা হয়। উক্ত আপিল এন্ড আরবিট্রেশনে সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের চূড়ান্ত বরখাস্তের বিষয়টি অনুমোদন করা হয়। তিনি এই বিষয়ে আবারও মাননীয় বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের কাছে আবেদন করেন নিষ্পত্তির জন্য, তার চাকরি পুনর্বহালের জন্য। আপিল এন্ড আরবিট্রেশন কমিটির উক্ত প্রস্তাবটি যাচাই বাছাই করে মোহাম্মদ সিরাজুল ইসলামের সাময়িক বরখাস্তকরণ বৈধসম্মত হওয়ায় তার চূড়ান্ত বরখাস্তের সুপারিশ করেন এবং তা অনুমোদনের জন্য বোর্ড সভায় প্রেরণ করলে গত 6/6/2018 তারিখে অনুষ্ঠিত 244তম বোর্ড সভার আলোচ্য সূচি 22-1 মোতাবেক তার বরখাস্তের সিদ্ধান্তটি অনুমোদিত হয়। পরবর্তীতে তার চূড়ান্ত বরখাস্ত হয় তার পদটি শূন্য করার জন্য তার নাম কর্তন করার প্রয়োজন পড়লে সংশ্লিষ্ট অধিদপ্তরে 6/2/2023 তারিখে আবেদন করা হয়। সংশ্লিষ্ট অধিদপ্তর বিষয়টি বিবেচনা করে তার এমপিও থেকে ইন্ডেক্স ডিলিট করা হয়। তখন পদটি শূন্য হইলে বিধি মোতাবেক সেখানে আমার প্রধান শিক্ষক পদে নিয়োগ হয় এবং 11/9/2023 তারিখে আমি প্রধান শিক্ষক পদে যোগদান করি এবং এমপিওভুক্ত হই। তাই মোহাম্মদ সিরাজুল ইসলাম এই প্রতিষ্ঠানের কেউ নন। তিনি মাঝে মাঝে প্রতিষ্ঠানের শৃঙ্খলা নষ্ট করতে পারেন না এবং তিনি প্রায়শই এই কাজটি করেন এলাকার কিছু কুচক্রী মহলকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানে ঢুকে, যেটা প্রতিষ্ঠানের জন্য খুবই শৃঙ্খলা বিরোধী একটা কাজ। সাবেক প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যার, তিনি যদি আইনে ভাবে তার বৈধতা নিয়ে প্রতিষ্ঠানে আসতে পারেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু মাঝে মাঝে তিনি সন্ত্রাসী বাহিনী নিয়ে এই যে আসে প্রতিষ্ঠানে এলাকার কিছু কুচক্রী মহল নিয়ে, আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ এখানে এভাবে করলে প্রতিষ্ঠানের শৃঙ্খলা, প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হয়, শিক্ষার্থীদের পড়াশোনার মান ক্ষুণ্ণ হয়। সারওয়ার জাহান, চ্যানেল এস, শাহজাহানপুর, বগুড়া।